কমেডি অভিনেতা সিদ্দিকের সাবেক স্ত্রী মারিয়া মিম নিজেকে অভিনেত্রী আর মডেল হিসেবে পরিচয় দেন। যদিও নাটক ও সিনেমা কোনো কিছুতেই অংশ নেই মারিয়া মিমের। মারিয়া মিমের ফেসবুক ঘুরেই দেখা গেল তিনি ইউরোপ ও দুবাই ট্যুরে গিয়েছিলেন। সে যে বিজনেস ক্লাসে ভ্রমণ করেছেন তার প্রতি ট্রিপের টিকিটের দাম $15,000, মানে বাংলাদেশি টাকায় 17 লাখ টাকা। এত টাকা কোথায় পান মারিয়া মিম? এখানেই শেষ নয়, শপিং করেছেন দুবাইয়ের সবচেয়ে লাক্সারি শপিং মলে। দুনিয়ার সব লাক্সারি ব্র্যান্ডের পণ্য কিনে তার ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। তবে কি মারিয়া মিম কোনো গুপ্তধনের সন্ধান পেল, নাকি সুগার ডেডির সন্ধান? মডেল অভিনেত্রী মারিয়া মিম খুব বেশি দিন হয়নি শোবিজ অঙ্গনে পা রেখেছেন তিনি। তবে ব্যক্তিগত জীবনে টিভি অভিনেতা সিদ্দিকুর রহমানের সঙ্গে ঘর বেঁধে প্রথমে আলোচনায় আসেন। যদিও সংসার ভেঙে গেছে, বিয়ে বিচ্ছেদ নিয়ে দীর্ঘদিন খবরের শিরোনামে ছিলেন এই অভিনেত্রী। জাতীয় দলের ক্রিকেটার নাসির হোসেনের সঙ্গে নাম জড়িয়েছিলেন মিমের। নাসিরের বিয়ের সময়ও গুঞ্জন চাউল হয়েছিল নাসিরের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন তিনি। এই নিয়েও জল ঘোলা কম হয়নি। বাংলাদেশি বংশোদ্ভূত মারিয়া মিম স্পেনের নাগরিক। বলা যায় সিদ্দিককে ভালোবেসে বাংলাদেশে ফিরেছিলেন তিনি। 2012 সালে সিদ্দিকের সঙ্গে বিবাহ বিচ্ছেদে আবদ্ধ হন মারিয়া মিম। 2013 সালে এই সংসার আলো করেই জন্ম নেয় দম্পতির সন্তান। ভালোবেসে সিদ্দিককে বিয়ে করলেও 2019 সালে শেষের দিকে ডিভোর্স হয় তাদের। বিচ্ছেদের আবেদন মিমে করেছিলেন। গুঞ্জন রয়েছে মিম শোবিজে কাজ করতে চান, কিন্তু সিদ্দিক গৃহিণী হিসেবে চেয়েছিলেন, আর এজন্যই ডিভোর্সের সিদ্ধান্ত নেন মিম। শোবিজে পা রাখেন মারিয়া মিম। একটি মোটরসাইকেল বিজ্ঞাপনের মডেল হওয়ার মধ্য দিয়েই তার এই যাত্রা শুরু হয়। এরপর মিম স্যাভলন হ্যান্ডওয়াশ, ডিপ্লোম্যাটিক মিল্ক, ওয়ালটন, সিটি ব্যাংক সহ 30টির অধিক বিজ্ঞাপন চিত্রে মডেল হয়েছেন মারিয়া মিম।